দেখো তোমার আঁকা দেখো সেটা সবাই এই নাও মাদার্স ডে কি হ্যাপি মাদার্স থ্যাংক ইউ মাদার্স ডে। সেই সব মানুষদের যারা অন্ধকারকে ভয় পায় না, না বাইরের না ভেতরে। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে স্যাটারডে, চলে যাচ্ছি ফার্স্ট স্টুডেন্টের বাড়িতে। প্রচণ্ড গরম, আমি ছাতা নিয়েছি, তাও মুখের মধ্যে একটা গরমের ভাব যেন এসে রাখছে আমার। আজকে আমি সানস্ক্রিন লাগিয়ে বেরিয়েছি, রিস্কটা নিইনি, কারণ এই 2 দিন যে হারে স্কিন কেয়ার করেছি, তারপরে যদি এখন আমি সানস্ক্রিন ছাড়া বেরোই, যেটুকু করেছিলাম তার থেকে বেশি ক্ষতি হয়ে যাবে। তো চলো যাই। তুমি যে একটা ললিপপ আঁকলা, দেখাও তো। কই গেল ললিপপ? কি সুন্দর ললিপপটা, তাই না? তোমার পছন্দ হচ্ছে? এখন কি আঁকতেছ? এটা কি বিচে যাওয়ার টুপি? এখন চলে যাব সেকেন্ড স্টুডেন্টের বাড়ি, মানে সিজারের বাড়ি। বাড়ি গিয়ে আজকে একটু কাজও আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টোটো নিয়ে চলে যাই। এই মেয়েটাকে করতে বললে করে না, শুধু বসে থাকে আর হাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাস একটু হাস। এখনো একটা টমেটো আঁকবে, তার বদলে আমি ওকে একটা তরমুজ দিব। একটা টমেটো, একটা তরমুজ। 10টি টমেটো 10টা তরমুজ। হ্যাঁ, ওদের বাড়ির তরমুজই আমি ওকে খাওয়াই দেবো। বাহ, সুন্দর হচ্ছে, করো করো করো। দেখো তোমার আঁকা দেখো সেটা সবাইকে দেখাও। খুব সুন্দর হয়েছে, ভেরি গুড পেয়েছো তুমি। খালি মনটা এত চঞ্চল হলে হবে না কিন্তু। খাওয়া দাওয়া হয়ে গেল, আর মম গেছে হচ্ছে মানির বাড়ি, ওখানে একটু কাজে। বাড়ি এসে স্নান ধান করে খেয়ে নিয়েছি। প্রচণ্ড খেতে পেয়েছিল সকালে, তো সেভাবে কিছু খেতে বেরোই না। আর আজকে ওয়াইফাই চেঞ্জ করে দিয়ে গেল, কারণ এই কয়দিন আমাদের ওয়াইফাইটা খুব ডিস্টার্ব করছিল, তোমাদের বলেছিলাম। তুই আজকে নতুন ওয়াইফাই দিয়েছে, দাঁড়াও দেখাই। এই দেখো, এভাবে দেখালে কীভাবে বুঝবে? যাই হোক, আমি বলে দিই। আগেরটা ছিল জিটিপিএল, এটা হচ্ছে উইশনেট। তো চেঞ্জ করে দিয়ে গেছে। আপাতত তো ভালোই চলছে, দেখা যাক কয়দিন পর থেকে আসলেই বোঝা যাবে। মনে তো হচ্ছে ঝড় আসবে, মেঘ করে দিল। এইদিকে রোদ, এইদিকে মেঘ। বৃষ্টি হয়েছে না তো, তাহলে এটা আবার ফেনা ফেনা হলো কি করে? আমি কি করে জানবো? কালকে তো আমি এখানে অনেক জল দিছিলাম। ওইটাই তো কথা, বৃষ্টি না হইলেই একমাত্র ফেনা ফেনা হয়। কালকে বৃষ্টি হইলে কি আজকে এত গরম থাকতো? ওই দেখো কি হাওয়া, বাপরে। দিদি ভাইয়ের নতুন বই এসেছে, অনেকদিন পরে আসলো ভাই। নরকরন্ধ্র। অনেক বছর আগে অর্ডার করছিল, কনফার্ম হতে অনেক দেরি হয়েছে, তারপর তো আসতে আরো দেরি। প্রবলেম হচ্ছিল। নেখোল কি ফেল করছে যে ছেলে মেয়েগুলো, তাদেরকে তাদের বাবা মা মিষ্টি খাওয়াচ্ছে কেন? যাতে তাদের মন খারাপ না হয়, সামনের বার যাতে আরো ভালো রেজাল্ট করতে পারে, আরো ভালো করে ফেল করবে পরের বছর। ভালো রেজাল্ট করতে পারে। দেখা মনে সাহস দিচ্ছে যে এটা ফেল করতে তো কি হয়েছে, সামনের বার ভালোভাবে পাস করবে, এই জন্য তাদের মিষ্টি খাওয়া। আমার বাচ্চা হলে জুতায় বাড়ি থেকে বার করে দিতাম। আমি বলতাম নিজের হাতে বা নিজে জোগাড় করে খাবি, আমি আর পারবো না খাওয়াইতে। 1 বছর খাওয়ায় পড়ায় ফেল মারলি, এরপর এবার নিজে। নরকরন্ধ্র, পবিত্র ঘোষ। জেনার লেখা বই। ভেরি হ্যাপি। দেখা একটু খুলে। আচ্ছা, সেই সব মানুষদের যারা অন্ধকারকে ভয় পায় না, না বাইরের না ভেতরে। তো সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ আগে উঠে গেছি। পিয়ামাও বাড়িতে চলে এসেছে, চাও খেয়ে নিয়েছি।
এখন একটু কিছু খাবো ওটাই ভাবছি। হ্যাঁ, তো চলো দেখি কি খাওয়া যায়। চিকেন কাটলেট, এই চিকেন কাটলেটটা আমাদের খুব ফেভারিট, তাই না? চেরি, এই যে এখন রমি আন্টিরা আসছে, আর ওই দেখো চেরি বসে আছে লুকিয়ে। এই যে হয়ে গেছে মলাটগুলো দেওয়া, এই যে শাইনি শাইনি ব্যাপারটা আসছে, যে দেখো দেখো আমাকেও দাও। এই দেখো, মলার দেয় নাই, মানে ওই সাইডগুলোকে জাস্ট সুরক্ষার জন্য সেলোটেপ নিয়ে গেছে। ভালো, এই ব্যাপারটাই ভালো। 12টা বেজে গেছে, এখন মাদার্স ডে, তাই আমরা এখন আম্মাকে গিফট দেবো। নাও, এই নাও মাদার্স ডে কি, হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। বাবারাও প্রণাম করি। হ্যাঁ, বাবারা প্রণাম করি, আমি মাথাটা এটা থ্যাংক ইউ। হ্যাঁ, নাও এই খুব ব্যাগ, ভালো হয়েছে, কালকে খুব সুন্দর। কালকে পড়বা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আয় আয় দুঃখী আত্মা, আয়, আমরা দুজন দুঃখী আত্মা। আরে আয় আয় আয়, আসো দুঃখী আত্মা। ওরে বাবা, দুঃখী আত্মা আমরা। হ্যাপি মাদার্স ডে। ধর, হ্যাপি মাদার্স ডে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সাথে থেকো।